গল্পের প্রথম পর্ব অনুযায়ী দিনটি অবিনাশের মৃত্যুর পরের সকাল। ঘরটা নিস্তব্ধ, কিন্তু এই নিস্তব্ধতার ভেতরেও একটা রহস্য তখনও লুকিয়েছিল। মেঘলা, তুমি এসব নিয়ে আমাকে আর কিছু জিজ্ঞেস করো না। আমি একটু একা থাকতে চাই। আবার পুলিশ আসবে, তাদের জিজ্ঞাসাবাদ। চলেই যাব। তার আগে কিছু বিষয় পরিষ্কার হওয়া দরকার। একটা অদ্ভুত গন্ধ আছে, তবে শিশিতে নয়, এই ছিপিতে একটা অস্বাভাবিক কেমিক্যালের গন্ধ। মানে মানে তুমি কফিতে কিছু দাওনি, বিষ ছিল এই ছিপিতে। আর কাশি উঠলে অভ্যেসবশত ও এটাতেই সিরাপ খেলো। আর তোমার হাতের ওই সাদা দাগ, মনে তো হচ্ছে কেমিক্যালেরই অবশিষ্ট। তাড়াহুড়োতে হাতটাও ধুতে ভুলে গেছো। তুমি কফিটা দিয়েছিলে ঠিকই, কিন্তু খুনটা কফিতে নয়, সিরাপটা তোমার কাছেই ছিল। তুমি আগেই ছিপিতে বিষ মাখিয়ে রেখেছিলে, তাই যখন অবিনাশের কাশি বাড়ল তখন চিন্তিত হয়ে তুমি নিজেই সিরাপটা এনে দিলে। ও খেয়েছিল, আর সেখানেই সব শেষ। আর তাড়াহুড়োতে সব ঢাকতে গিয়ে প্রমাণ মুছতে চেয়েছিলে বলেই ওই কেমিক্যালের অবশিষ্টটা তোমার হাতেই লেগে যায়। সেই গন্ধই তোমাকে ফাঁস করে দিয়েছে অর্পিতা। কেন করলে এটা অর্পিতা? ও আমাকে ঠকাচ্ছিল মেঘলা। অন্য কারোর জন্য আমাকে ছেড়ে চলে যেতে চেয়েছিল। ওকে থামানোর অনেক চেষ্টা করেছিলাম, শোনেনি আমার কথা। ব্যোমকেশ বাবু বলতেন, অপরাধের শাস্তি আইন দেয়, কিন্তু তার আগেই মানুষ নিজেই নিজেকে দণ্ড দেয়।